সংসারটা ছোট হলেও প্রতিদিন কাজ কিন্তু করতে হয় অনেক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু শারমিন সুলতানা এডুকেয়ার। কেমন আছেন সবাই? কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম আবারও নতুন দিনের আরও একটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি আমার আজকের এই ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো সকাল থেকেই কিন্তু ব্লগটি শুরু করে দিয়েছি, যেহেতু ফ্রিজে রুটি বানানো রাখা ছিল আর কি, ফ্রোজেন রুটি। তো প্রথমে সেই রুটিগুলোই আর কি ভেজে নিচ্ছি। তো দেখা যায় ফ্রিজে যদি এভাবে রুটিটা একটু বানানো থাকে তাহলে হয়তো দু একদিন একটু শান্তি পাওয়া যায় আর কি, রিল্যাক্সে কাজ করা যায়। সকালবেলা উঠে আমাদের এমনিতেই কিন্তু অনেক বেশি তাড়া থাকে আর কি, জলদি করে কিন্তু কাজগুলো করে নিতে হয়। তো যাই হোক, এই তো রুটির সঙ্গে কিন্তু এখানে আমি ডিমও ভাজি করে নিয়েছি। আর প্রথমেই বলে নিচ্ছি, আসলে আমার যেহেতু রোডের পাশে বাসা, আপনারা কিন্তু নয়েজ পেতে পারেন, তো প্লিজ সবাই কিন্তু একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো দেখা যায় হাজব্যান্ড যেহেতু সকালবেলা অফিসে চলে যায়, তার জন্য কিন্তু আমি প্রতিদিনই দেখা যায় ভোরবেলা উঠে পড়ি। আর সেই ভোর থেকেই কিন্তু কাজ শুরু হয় আর ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত সেইভাবে একই ধারা আর কি কাজ করতে হয়। তো যাই হোক, মাঝে মধ্যে তারপরেও কিন্তু একটু রিল্যাক্স পাই। তারপরেও দেখুন সংসারটা কিন্তু একদমই ছোট। আমার যেহেতু ছোট একটা বাচ্চা আর হাজব্যান্ড ওয়াইফ দুজন থাকি, তারপরেও এই যে ছোট একটা সংসার, এর ভিতরেও কিন্তু প্রতিদিনই দেখা যায় একটানা কাজ করেই যেতে হয়। তো কাজের কিন্তু কোনো শেষ নেই, সংসার ছোট হলেও। প্রথমে যে কথাটা আর কি বললাম, তো এই তো হাজব্যান্ডকে নাস্তা করিয়ে কিন্তু অফিসে পাঠিয়ে দিয়েছে আর কি, সে অফিসে চলে গিয়েছে। এদিকে মা ছেলে দুজন নাস্তাটা করেও নিয়েছি। তো তারপর নাস্তা করার পরে তো কিছু থালা বাসন জমে যায়, সেগুলো আবার একটু ক্লিন করে নিচ্ছি। কেননা যদি জমিয়ে রাখি তো ওগুলো তো জমাই থেকে যাবে, এগুলো করার তো আর কেউ নেই, যেহেতু নিজের কাজ নিজেকেই করতে হবে। আর আমরা কিন্তু অনেকেই যারা আর কি এই যে ভাড়া বাসায় থাকি, এখানে আসলে যাদের হেল্পিং হ্যান্ড আছে তাদের তো আছে, তবে আমার মতো যাদের নেই তাদের কিন্তু এই ছোট বাচ্চা নিয়ে কাজ করতে অনেক বেশি কষ্ট হয়। এটা আমরা জানি আর কি, যারা করে থাকি। তো আমার যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, নিজের সংসারের কাজগুলো কিন্তু নিজেকেই সব কিছু করতে হয়। আর একটা সংসারে কিন্তু অনেক কাজ থাকে আর কি। এটা হয়তো অনেকে বুঝে, আবার অনেকে বুঝে না। তো যে বুঝে সে কিন্তু আরেকজনেরটাও বুঝতে পারবে আর কি, অন্যের কষ্টটা। তবে যে বুঝবে না তাকে হাজার বুঝালেও কিন্তু সে কখনোই সেটা বুঝতে চাইবে না। তো যাই হোক, অন্যের বুঝা দিয়ে কি হবে, নিজের কাজটা তো, নিজের সংসারের কাজটা তো নিজেকেই করতে হবে, নিজে বুঝলেই হবে। তো যাই হোক, নাস্তা করে তারপর থালা বাসনগুলো ধুয়ে ওখানে যেহেতু কিছু রিয়েল প্লান্ট ছিল, তো গাছগুলোর পানিও একটু পাল্টে দিলাম। তো এরপর আবার তো দুপুরেও রান্নাবান্না করতে হবে, তাই না? তো দুপুরের রান্নারও আর কি সব কিছু গুছিয়ে নিচ্ছিলাম। ফ্রিজ থেকে প্রথমে মাছটা বের করে নিলাম, ভিজিয়ে রাখলাম আর কি। ছোট বাবু নিয়ে আসলে দেখা যায় ধাপে ধাপে কাজগুলো করতে হয়, দেখা যায় বাবুকেও সময় দিতে হয়। তো আজকে একটু মাছ রান্না করব। আবার এই যে এখানে কিন্তু আমি বটটা বের করে নিয়েছি আর কি, অনেকে গরুর ভুঁড়িও বলে থাকে। তো যাই হোক, সেই বটটা আমি বের করে নিয়েছি, তো ওটাও রান্না করব। আর এদিকে দেখুন আমার বারান্দায় মাশাল্লাহ কত সুন্দর পুঁইশাক হয়েছে, যেটা দেখলে সত্যি মন প্রাণ জুড়িয়ে যায়। তো আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। পাতাগুলো কিন্তু মাশাল্লাহ অনেক বড়, আর দেখুন মনে হচ্ছে ডগাটা যেন আকাশ ছুঁয়ে যাচ্ছে। আর আমার বারান্দার দরজা দিয়ে তাকালেই আমার এই পুঁইশাক গাছগুলো, তো এই যে ডগাটাও দেখুন অনেকটা মোটা ছিল, তো পাতাগুলোও বেশ বড় বড়। তো আমার যে শুধু বারান্দাতেই এই পুঁইশাক গাছগুলো আছে এটা কিন্তু না, আমার ছাদেও অনেকগুলো পুঁইশাক গাছ আছে। আর সামনে যেহেতু শীত আসছে, আমি তো আর কি আরও কিছু গাছ লাগানোর আমার চিন্তা ভাবনা আছে। আর এদিকে এই যে এই ফুল গাছটা তো আমাকে প্রতিনিয়ত সুন্দর সুন্দর একটা গাছেই 2 রকম ফুল দিয়ে যাচ্ছে, যেটা দেখে আমার তো খুব ভালো লাগে। আর এদিকে কিছু এই যে আপনাদের ভাইয়া কিছু জিনিস নিয়ে আসছিলো, তো এগুলো আর ওইভাবে বের করা হয়নি, এখন এগুলো বের করে নিচ্ছি। তো এরপর আবার আমাকে রান্নাটাও করতে হবে, তো সব কিছু বের করে আমি আর কি রিফিলও করে নিব। তো এখানে আটা শেষ হয়ে গিয়েছিল, আটা নিয়ে আসছে, তারপর সার্ফ এক্সেল, লবণ, তেল একটা, তারপর
টিস্যু বক্স। তো যাই হোক, আমার প্রিয় আপুরা যারা এখন পর্যন্ত আমার সঙ্গে আছেন, আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনার এতটুকু পরিমাণ ভালো লাগে, তাহলে কিন্তু আপনি আমার এই ছোট্ট চ্যানেলের সদস্য হয়ে আমার পাশেই থেকে যেতে পারেন। আর এজন্য কিন্তু আপনাকে অবশ্যই পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিতে হবে। আমি যখনই কোনো নিত্য নতুন ভিডিও দিব, আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আর আপনি আপনার সময় সুযোগ অনুযায়ী দেখে নিতে পারবেন আমার ভিডিওটি। আর কাজটি যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমার ছোট্ট একটা চ্যানেল আসলে খুলেছি, তারপরেও কিন্তু বেশ কিছুদিন হয়ে যাচ্ছে, তবে ওরকমভাবে ভিউ হয় না। আসলে আমার গাফিলতি, আমি মাঝে মধ্যে ভিডিও দিই আবার দিই না, মাঝে মধ্যে ভাবে কন্টিনিউ করব। তো যখনই আসলে সত্য কথা বলতে এই যে ভিডিওতে ভিউটা কম দেখি, তখনই আমার মনটা আর কি নষ্ট হয়ে যায় যে এত কষ্ট করে একটা ভিডিও করি, তাকে এডিটিং করা, ভয়েস দেওয়া, আসলে অনেকটাই কষ্ট হয় সংসার সামলে তার পাশাপাশি এটা করা। যখন দেখি ভিউ কম, তখন আসলে আর ইচ্ছা করে না ভিডিও দিতে করতে আর কি। তো আবারও মাঝে মধ্যে মনে চায় যে না, ভিডিও বন্ধ করব না, দিয়ে যাই, দেখি আল্লাহ ভরসা, কখন আসলে কার চ্যানেল হয়ে যাবে এটা কেউই আমরা জানি না। তো যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহর নাম নিয়ে কাজ করতে থাকি। আসলে ধৈর্যই সফলতার চাবিকাঠি। তো ধৈর্য না ধরলে তো হবে না। আর দেখুন আসলে গাড়ির হর্ন কিভাবে বাজছে, কি আর বলবো, প্রচুর গাড়ির শব্দ আর কি। তো যাই হোক, এখানে এই যে মাছগুলো কিন্তু আমি হলুদ, লবণ আর মরিচের গুঁড়া দিয়ে মেখে নিচ্ছি। তো আসলে যারা আর কি হাত দিয়ে মাখতে চান না, তারা কিন্তু এভাবে ঝাঁকিয়ে মেখে নিতে পারেন। আমি আসলে প্রায় সময় এভাবে ঝাঁকিয়েই মেখে নিয়ে থাকি। আর মাছের ভিতরে একটু হলুদ, মরিচ আর একটু মরিচের গুঁড়া দিলে হয় কি মাছটা খেতে ভালো লাগে। তো যাই হোক, ওপাশে মাছটা একটু মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম, এতে করে ভালো লাগবে, পরে ভেজে নিব। এখানে আবার একটু উস্তা ভাজি করব। তা আমি না আবার ওই যে উস্তার ভিতর যে বিচিগুলো থাকে, ওগুলো আসলে আমি খেতে পারি না, যার কারণে ওগুলো ফেলে দিচ্ছি। আর আজকে উস্তা ভাজিতে কিন্তু আলু দিব না, আমি এভাবেই আর কি ভেজে নিব আলু ছাড়া। তো দেখা যায় আমার ফ্যামিলিতে আসলে আলু হলো জাতীয় তরকারি, কোনো কিছুতে আলু না দিলে আমাদের চলে না। তো তারপরেও আজকে আর আলু দিচ্ছি না। আর এদিকে আমার তো প্রচুর ঠান্ডা লেগেছে, কি বলবো, আমার না শুধু আমার বাবুটারও ঠান্ডা লেগেছে, আর আমার বাবুটার শরীরটা ভীষণ খারাপ। তো যাই হোক, এই তো ছোট বাবু আসলে অসুস্থ, তাকেও সময় দিতে হয়, এদিকে সংসারে রান্না বান্নাও করতে হবে। হাজব্যান্ড আবার দুপুরে লাঞ্চ করতে কিন্তু বাসায় আসবে। তো লাঞ্চের আগে আমার ঠিক টাইমে কিন্তু রান্নাটাও কমপ্লিট করতে হবে। তো আমি উস্তাগুলো কেটে নিয়েছি, এখন পেঁয়াজগুলো আমি কেটে নিচ্ছি। তো এরপর তো আমাকে রান্নাটা বসাতে হবে। তো আমার প্রিয় আপুরা ভিডিওটা দেখা শুরু করেছেন হয়তো অনেক সময়, এখন পর্যন্ত হয়তো অনেকেই আমার সঙ্গে আছেন। তো বলছি যে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন, কেননা আপনার একটি লাইক আমার এই ভিডিওটা কিন্তু আরও অসংখ্য ভাইয়া আপুর কাছে পৌঁছে দিতে সাহায্য করবে, তাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এই তো এখানে উস্তাটা আমি একটু লবণ দিয়ে মাখিয়ে রাখবো, কেননা এত করে তেতোটা একটু কম লাগবে, যার কারণে এটা মাখিয়ে রাখবো। আর আমার হাতেও যেহেতু সময় আছে, তো আমি ওটা মাখিয়ে রেখে এখানে আমি এখন মাছগুলো ভেজে নিচ্ছি। আর একটু কড়া করেই আমি মাছগুলো ভেজে নিলাম। আজকে শুধু মাছগুলো আমি ভুনা করে ফেলবো। আর আসলে হাজব্যান্ড এই গরুর যে এটা আসলে সে না 2 দিন জাল করে খেতে চেয়েছে, কেননা 2 দিন জাল করে খাওয়ার পরে এই বটটা কিন্তু রান্নাটা খেতে ভীষণ ভালো লাগে আর কি। তো আমার এই বট তো আমার ভীষণ পছন্দ, এমনকি আমার হাজব্যান্ডেরও আর কি, আমাদের দুজনের খুবই পছন্দ। তো যাই হোক, এখানে মাছটা ভুনা করে নিচ্ছি আর উস্তা ভাজি করে নিব, সঙ্গে বটটা রান্না করে নিব। আর এই যে আমার এই কিচেনের জানালা দিয়ে কিন্তু প্রচুর পরিমাণে রোদ আসে, আপনারা দেখলেই বুঝতে পারছেন বা পারবেন হয়তো, অনেক রোদ আসে আর কি এই জানালাটা দিয়ে। তো আমার এই যে ছোট্ট আমি এই যে কিছু ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি, তো প্লিজ আপনারা সব সময় কিন্তু আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। এই যে দেখুন কতটা রোদ এসেছে, আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারছেন আর কি, রোদের কারণে ভিডিওর কালারটাও মনে হয় একটু অন্যরকম হয়ে গিয়েছে। তো এই তো মাছটা ভুনা করে নিয়েছি, এখানে উস্তাটাও এখন ভাজি করে নিচ্ছি, আর এরপর আমি বট তরকারিটাও রান্না করে নিব। আর আমি কিন্তু ইদানিং দেখা যাচ্ছে ভাতটা রাইস কুকারে খুবই কম রান্না করি, দেখা যায় আমি চুলাতেই বেশিরভাগ সময় রান্না করি, হয়তো মাঝে মধ্যে ইদানিং আমি রাইস কুকারে রান্না করছি আর কি। চুলাতে কেন যেন রান্না করতে খুব ভালো লাগছে। তো
তো এই যে আমার কিন্তু মাছ রান্নাটাও এদিকে হয়ে গিয়েছে। আর এই যে দেখুন বট তরকারির উপরে এতটা রোদ এসে পড়েছে কি বলবো, মানে বোঝাই যাচ্ছে না এটার কালারটা ঠিক। হ্যাঁ, তো যাই হোক, আজকের ভিডিওটা কিন্তু আমি এ পর্যন্তই রেখেছি। আজকের মতো আমি শারমিন সুলতানা বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন আবারও একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।